আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের জৈব রসায়নের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা প্রায়ই পরীক্ষায় আসে বা বোর্ডে আসে। এরকম প্রশ্ন নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো আমাদের এইখানে যে প্রশ্নটা আছে, যেমন ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কোন ধরনের? ইলেকট্রোফিলিক জুথ, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন না অপসারণ? তো আবার তারপরে এমন একটা বেনজিন দিয়ে বিক্রিয়া আছে, তো এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? তো এই বিক্রিয়াগুলো জানার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা জানা প্রয়োজন, তো সেটা হলো জৈব রাসায়নিক বিক্রিয়া চার ধরনের। জৈব রাসায়নিক বিক্রিয়া, জৈব রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া চার ধরনের। তো চার ধরনের মধ্যে কি কি বিক্রিয়া আছে? এক নম্বর আছে হলো সংযোজন বিক্রিয়া বা জুথ বিক্রিয়া, সংযোজন বা জুথ বিক্রিয়া। দুই নম্বর যে বিক্রিয়াটা আছে সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। আর তিন নাম্বার আছে হলো কি অপসারণ বিক্রিয়া। তো চার নাম্বার বিক্রিয়া আছে সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া। তো এই যে সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া আবার দুই ধরনের। সংযোজন বিক্রিয়া কয় ধরনের একটু লিখি আমরা। সংযোজন বিক্রিয়া, সংযোজন বা জুথ বিক্রিয়াটা দুই ধরনের। একটা হলো ইলেকট্রোফিলিক সংযোজন। কি সংযোজন? ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক সংযোজন। তো ইলেকট্রোফিলিক সংযোজন বা ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া বলা হয়। তো এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় কারা, এই তথ্যটা একটু মনে রাখতে হবে। অ্যালকিন বা অ্যালকাইন, অ্যালকিন বা অ্যালকাইন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে, মানে দ্বিবন্ধনযুক্ত যৌগ অথবা ত্রিবন্ধনযুক্ত যে যৌগটা আছে তারাই কি দেয় বলো? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এরপরে দেখো আরেক ধরনের সংযোজন বিক্রিয়া, একটা দিছি হলো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আরেক ধরনের যে সংযোজন বিক্রিয়া হয় সেটা হলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া? নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। তো এই নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় কারা সেটা মনে রাখবো আমরা। অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোন কি দেয়? নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। অ্যালডিহাইডের মূলকের সংকেত CHO আর কিটোন মূলকের সংকেত RCO আর। তার মানে সংযোজন বিক্রিয়া দুই ধরনের। একটা হলো কি ইলেকট্রোফিলিক সংযোজন, আর একটা হলো কি নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী সংযোজন। তো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেবে হলো অ্যালকিন বা অ্যালকাইন, অর্থাৎ যার মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তারা দেবে কি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। আর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেবে কারা? অ্যালডিহাইড বা কিটোন। এরপরে যেটা আছে সেটা হলো আমরা যদি খেয়াল করি প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়াটাও সেম দুই ধরনের। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়াও দুই ধরনের। একটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেয় কারা? সাধারণত বেনজিন
ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দেয়। তো এই ইলেকট্রোফিলিক বেনজিনের যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের মধ্যে আছে কি কি আছে, 5 ধরনের বিক্রিয়া আছে, যেমন হ্যালোজিনেশন আছে, হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন হলো বেনজিন এর হাইড্রোজেন পরমাণু, হ্যালোজেন বলতে ক্লোরিন বা ব্রোমিন এর যে কোনো একটা পরমাণু দ্বারা এখানকার হাইড্রোজেন প্রতিস্থাপন করবে। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে কি বলা হবে? হ্যালোজিনেশন বিক্রিয়া। এরকম প্লাস HCl উৎপন্ন করবে। এছাড়াও আছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন। তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনটা কি? এই বেনজিনের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করার যে বিক্রিয়া, অ্যালকাইল বলতে CH3 মূলক দ্বারা প্রতিস্থাপন করার বিক্রিয়া, এখানে অনাদ্র AlCl3 থাকবে। তো এই বিক্রিয়াটাকে বলা হবে কি? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তাহলে এটাও একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে CH3 আর HCl যুক্ত হবে। এরপরে আছে কি, যেমন ধরো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন আছে, তারপরে নাইট্রেশন আছে, সালফোনেশন আছে। এইগুলা সাধারণত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যদি দেখি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, তো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনকে এখানে CH3CO মূলক থাকবে, অর্থাৎ ইথানোইল ক্লোরাইড দিয়ে যে বিক্রিয়াটা করা হবে, তো সেই বিক্রিয়াটা হলো কি? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। আরেকটা আছে নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। তো এই নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা দেয় কারা? সাধারণত অ্যালকাইল হ্যালাইড। কারা দেবে? অ্যালকাইল হ্যালাইড। তো এই অ্যালকাইল হ্যালাইড দ্বারা নিউক্লিওফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়া, এটা হলো 2 ধরনের, একটা SN1 আর একটা হলো কি? SN2। তো আসি আমরা আমাদের পূর্বের MCQতে যাই। এরপরে আরো কি কি আছে একটু লিখে দিই। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তারপরে আছে কি? নাইট্রেশন আছে, সালফোনেশন। এই বিক্রিয়াগুলো সাধারণত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কি কি বিক্রিয়া আছে? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন। তো আসি আমরা আমাদের MCQতে ফিরে আসি। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া? তো ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া দেয় কে? অ্যালকিন বা অ্যালকাইন সমূহ। ইলেকট্রোফিলিক জুট বিক্রিয়া দেবে কে? অ্যালকিন বা অ্যালকাইন সমূহ। তার মানে আমাদের এই যে অপশন, মানে এইখানে ইলেকট্রোফিলিক জুট দেবে, তো অ্যালকিন অ্যালকাইন, তো এটা হবে না। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রনফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া একটু আগে আমরা দেখছি বেনজিন বলয় দেয়, এজন্য এটাকে বলা যাবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেবে। তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হলো বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল মূলক দ্বারা, মানে সমসংখ্যক হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপনের যে বিক্রিয়া অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে, সেই বিক্রিয়াটাকে কি বলা হয়? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলে। তো এরপরে আছে কি? CH3COCl। এটা হলো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। সংজ্ঞাটা এমন যে অনাদ্র AlCl3 এর উপস্থিতিতে অ্যাসাইল হ্যালাইডের অ্যাসাইল মূলক দ্বারা বেনজিন বলয়ের সমসংখ্যক হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপনের বিক্রিয়াকে কি বলা হবে? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বলে। তার মানে এই যে বিক্রিয়া, এটাও কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় অ্যালকাইল হ্যালাইড। একাণবিক অপসারণ বা দ্বিআণবিক অপসারণ, এগুলো নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া হয়। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, তো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া তো এই যে অ্যালকিন আর অ্যালকাইন দেবে। ঠিক আছে। তো এর পরের যে পরের প্রশ্নটা হলো কি কি আছে পরের প্রশ্নে? আমরা যদি লক্ষ্য করি বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে কে?
কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, কোনটি অর্থপ্যারা নির্দেশক, বেনজিন চক্রে NO2 মূলক থাকলে কোন কার্বনের ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। এগুলো সাধারণত প্রায় 1 মার্কের MCQ আসে এইখান থেকে, যে কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক কারা, এগুলো প্রায়ই পরীক্ষায় আসে। তো সেই হিসাবে আমাদের এগুলো একটু জানতে হবে যে বেনজিন বলয় সক্রিয়কারী বা অর্থপ্যারা নির্দেশক, বেনজিন বলয় সক্রিয়কারী বা অর্থপ্যারা নির্দেশকমূলক তো কারা এরকম বেনজিন বলয় সক্রিয়কারী বা অর্থপ্যারা নির্দেশকমূলক, যেমন উদাহরণ হিসাবে আমরা দিতে পারি CH3, তারপরে আছে কি OH, তারপর আছে OCH3, তারপরে আছে NH2। এখন একটা জিনিস দিয়ে আমরা সহজে মনে রাখতে পারি, যে সকল মূলকের মধ্যে একক বন্ধন আছে, যেমন এইখানে CH3 গাঠনিক সংকেত যদি দিই 3টা একক বন্ধনে হাইড্রোজেন যুক্ত আছে, আবার OH এর ক্ষেত্রেও সেম একক বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন যুক্ত, OCH3 এর ক্ষেত্রেও যদি দেখি তাহলেও সেটা একক বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন যুক্ত আছে। এরপরে আছে কি NH এর ক্ষেত্রেও কি আছে, একক বন্ধন আছে। তো এগুলো সাধারণত যে সকল মূলকের মধ্যে এরূপ একক বন্ধন তারাই সাধারণত কি বলতো অর্থপ্যারা নির্দেশক। তারপরে এখন একটু নতুন অ্যাড করছে, যেমন ধরো N যদি থাকে এবং তার সাথে H আছে, CO মূলক CH3 এরকম আছে, তো এক্ষেত্রে তো দ্বিবন্ধন আছে, তার মানে আমার কথার কি হয়ে গেল, একটু অন্যরকম হয়ে গেল না। কিন্তু একটা জিনিস মনে রাখবো, যেটার মধ্যে মূলক, সেই মূলকের কেন্দ্রীয় পরমাণুর সাথে যদি একক বন্ধনে অন্য পরমাণু যুক্ত থাকে, কেন্দ্রীয় পরমাণুর সাথে একক বন্ধনে অপর পরমাণুগুলো যুক্ত থাকে, তাহলে সেটাই কি বলো বেনজিন বলয় সক্রিয়কারী মূলক বা অর্থপ্যারা নির্দেশক। তো এইখানে যদি প্রশ্ন দেখি কোনটি বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে, তো কি বলছি, যার মধ্যে একক মানে যেটার মূলকের কেন্দ্রীয় পরমাণু একক বন্ধনে আবদ্ধ আছে সেটা সাধারণত বেনজিন বলয় সক্রিয়কারী। তো যদি ডাবল বন্ড থাকে, মূলকের মধ্যে দ্বিবন্ধন থাকে, তাহলে সেটা কি হবে বেনজিন বলয় এর সক্রিয়তা হ্রাসকারী অথবা মেটা নির্দেশক। তো সেই ক্ষেত্রে আমরা যদি অ্যালডিহাইড মূলকের গঠন দেখি, এটার মধ্যে কি আছে, দ্বিবন্ধন আছে, এ কারণে এইটা কি বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাসকারী। আবার কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, এখন যদি আমরা এইটা খেয়াল করি যে এর মধ্যে কি আছে, একক বন্ধন আছে, তার মানে এইটা কি হবে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। বাদ বাকি এই যে মূলকগুলো আছে সবগুলোর মধ্যেই কি আছে, দ্বিবন্ধন আছে। তো দ্বিবন্ধন থাকার কারণে এগুলা কি হবে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক হবে। তারপরে আছে কোনটি অর্থপ্যারা নির্দেশক, তো যেটা বেনজিন বলয় সক্রিয়কারী সেটাই অর্থপ্যারা নির্দেশক, যেমন বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক NO2, এইটা একটা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তারপরে সালফিউরাস অ্যাসিড, সালফোনিক অ্যাসিড মূলক যেটা, সেটা আর মধ্যে দ্বিবন্ধন আছে, তো এইটা অবশ্যই কি হবে বলো মেটা নির্দেশক হবে, যার মধ্যে দ্বিবন্ধন সেটা মেটা নির্দেশক বা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। ঠিক আছে, আচ্ছা NO2 মূলক, তো তাহলে এইখানে যে অপশন আমাদের মূলকের কেন্দ্রীয় পরমাণুর সাথে হাইড্রোজেন আর একক বন্ধন আছে, তার মানে এটাই হবে কি বলতো আমাদের বেনজিন বলয় সক্রিয়কারী মূলক বা অর্থপ্যারা নির্দেশক। তো এটার মধ্যে দ্বিবন্ধন আছে, তাহলে এটা মেটা নির্দেশক। তো বেনজিন চক্রে NO2 মূলক থাকলে কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, তো মেটা নির্দেশক কোন অবস্থান, তো সেটা একটু দেখি আমরা। বেনজিন এই হলো আমাদের ধরো একটা মূলক NO2 যুক্ত আছে, তার পরবর্তী অবস্থানকে বলা হয় অর্থ, তার মানে 1, 2 নম্বর অবস্থান হলো অর্থ, 3 নম্বর অবস্থানকে বলা হয় প্যারা, 4 নম্বর অবস্থানকে বলা হয় মেটা, আবার 5 নম্বর অবস্থানকে বলা হয় প্যারা,
অর্থ মেটা প্যারা। 4 নম্বর অবস্থানকে বলা হয় প্যারা, আর এই দিকে এই অবস্থানকে বলা হবে মেটা, আবার এই অবস্থানকে বলা হবে কি অর্থ বলা হবে। তো 1 2 3 অবস্থান হলো কি মেটা। তো যদি বেঞ্জিন চক্রে NO2 মূলক থাকলে কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যান্সার দিতে হবে কি মেটা অবস্থানে, অর্থাৎ 3 নং কার্বনে বা 5 নং কার্বনে ইলেকট্রন ঘনত্ব কি থাকবে, বেশি থাকবে। তার মানে আমাদের অ্যান্সার হবে খ। এরপরে যেটা আছে সেটা হলো বেঞ্জিনের সাথে ক্লোরিনের একটা বিক্রিয়া আছে। তো এটা হলো হ্যালোজিনেশন বিক্রিয়া। তো হ্যালোজিনেশন বিক্রিয়াটা যদি আমরা করি এরকম হবে, এর সাথে ক্লোরিন যুক্ত হবে, অনাদ্র AlCl3 আছে, অনাদ্র AlCl3 এই ক্ষেত্রে না দিলেও হয়তো ফিডেলক্রাফট অ্যালকাইলেশনের বা ফিডেলক্রাফট অ্যাসাইলেশনের ক্ষেত্রে অবশ্যই অনাদ্র AlCl3 ব্যবহার করা লাগে। তো এখানে ক্লোরোবেনজিন আর HCl উৎপন্ন হয়। তো এইখানে আমাদের AlCl3 একটা লুইস অ্যাসিড। আমরা জানি যারা বিক্রিয়াকালে মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে কি বলা হয়, লুইস অ্যাসিড বলে। তো এইখানে আমাদের AlCl3 বিক্রিয়াকালে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে, কারণ AlCl3 একটা অষ্টক অসম্পূর্ণ যৌগ। তো এই কারণে AlCl3 লুইস অ্যাসিড। তো এরপরে আছে কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঘটেছে। অবশ্যই বেনজিন কি দেয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বেনজিন কি দেয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আর এ হলো কীটনাশক তৈরির উপাদান। এই ক্লোরোবেনজিন দিয়ে মনে রাখবো কীটনাশক হিসাবে DDT প্রস্তুত করা হয়। কি প্রস্তুত করা হয়, DDT প্রস্তুত করা হয়। এজন্য 3টা অপশনই কি হবে, সঠিক হবে। এরপরে যেটা আছে সেটা হলো আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে, যেমন টোলুইনকে জারিত করলে কি উৎপন্ন হবে। তো আসো আমরা টোলুইনকে জারিত করি। এই হলো আমাদের টোলুইন। বেনজিনের মাথার উপরে একটা CH3 দিলে সেটা হবে টোলুইন। তো টোলুইনকে জারিত করলে এই যে CH3 মূলকটা জারিত হবে, এটা হলো তীব্র জারণ। তো জারিত হয়ে এই ক্ষেত্রে বেনজোইক অ্যাসিড উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, বেনজোইক অ্যাসিড। তো সেই বেনজোইক অ্যাসিডকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেওয়া হয়, সোডিয়াম বেনজোয়েট তৈরি হয়। সোডিয়াম বেনজোয়েট হলো COONA। এইটার সাথে যদি সোডা লাইমের বিক্রিয়া দেওয়া হয়, সোডা লাইম বলতে কি সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া দেওয়া হয়, তাহলে তৈরি হবে কি বলো, বেনজিন তৈরি হবে। কি তৈরি হবে, বেনজিন। তো এখন আমাদের প্রশ্নটা হলো এ যৌগটির জন্য যা প্রযোজ্য, এ যৌগটা কি, আমরা এই যৌগটা কি পাইছি, এই যৌগটা এইখানে COOH আছে, অর্থাৎ কার্বক্সিল গ্রুপ আছে। তো এই ক্ষেত্রে এটার নাম হলো কি বেনজোইক অ্যাসিড। কি নাম, বেনজোইক অ্যাসিড। তার মানে যদি তুমি টোলুইনকে জারিত করো তাহলে কি উৎপন্ন হবে, টোলুইনের এই যে পার্শ্ব শিকল অর্থাৎ CH3 জারিত হয়ে বেনজোইক অ্যাসিড উৎপন্ন করে। তো এটি বেনজালডিহাইড, অবশ্যই এটা বেনজালডিহাইড না। তারপরে আছে কি এটির প্রতিস্থাপক মেটা নির্দেশক CH3COOH এর মধ্যে দ্বি বন্ধন আছে, এজন্য অবশ্যই এটা মেটা অবস্থানকে নির্দেশ করবে, মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে। আর নাইট্রেশন বিক্রিয়ায় C অপেক্ষা কম সক্রিয়। তো C তো বেনজিন, তো বেনজিন থেকে অবশ্যই আমাদের COOH মূলক থাকার কারণে এই যে বেনজোইক অ্যাসিড কম সক্রিয় হবে, এজন্য 2 ও 3 সঠিক হবে। এরপর আছে C যৌগের বৈশিষ্ট্য হলো বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখায়। তো বেনজিনের অসম্পৃক্ততা কি, বিশেষ ধরনের। এটা সাধারণত হাইড্রোজেন এবং ক্লোরিনের সাথে সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে, অন্যদিকে KMnO4 দ্বারা জারিত হয় না, অন্য কারোর সাথে সে সংযোজন বিক্রিয়া করে না। তার মানে এর অসম্পৃক্ততা বিশেষ ধরনের। আর KMnO4 দ্বারা অবশ্যই জারিত হয় না। আর বেনজিন যেটা সেটা হলো তরল হয়, এই কারণে এই অপশনটা কি ভুল, এটা কঠিন পদার্থ, এটা ভুল। তারপরের যে প্রশ্ন আছে সেটা হলো এ কে নাইট্রাস অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রাস অ্যাসিড এবং HCl সহ
0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মানে রেখে যদি রিফ্লাক্স করা হয় তাহলে সেক্ষেত্রে বি নামক একটা যৌগ তৈরি হয়। তার মানে এইখানে যেটা হয় আমাদের এখানে বলছে এ হলো 6 কার্বন বিশিষ্ট প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, তার মানে সেটা হলো অ্যানিলিন। NH2 বেনজিনের সাথে যদি NH2 থাকে সেটা হবে কি বলো, অ্যানিলিন। তো অ্যানিলিন নাইট্রাস অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া দেওয়া হয় HCl দ্বারা, তো সেই ক্ষেত্রে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বিক্রিয়া ঘটাইলে এখানে বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে, N2Cl সাথে কি বলো, পানি। তো এই যে বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্নের যে বিক্রিয়া সেটাকে বলা হয় ডায়োজোকরণ বিক্রিয়া। তো এটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ, ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ, তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ তৈরির যে বিক্রিয়া তাকে কি বলা হয়, ডায়াজোকরণ বিক্রিয়া। তো সেটাই অ্যান্সার হবে। এরপরে আছে উদ্দীপকের বিক্রিয়াটি প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া না। এই বিক্রিয়াটা কখনোই প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া না। প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়াটা হলো কার্বিল্যামিন পরীক্ষা। তো এটা কখনোই কার্বিল্যামিন পরীক্ষা না, তার মানে এই অপশনটা ভুল। এরপরে আছে এ এর নাইট্রেশনে মেটা উৎপাদ পাওয়া যায়। এইখানে যে N2 ডায়োজোমূলক আছে তো সেইটার মধ্যে কি থাকে, ত্রিবন্ধন থাকে। তো দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে সেটা কি হবে, এ এর নাইট্রেশনে মেটা উৎপাদ পাওয়া যায়। এইটার নাইট্রেশনে অ্যানিলিনের নাইট্রেশনে কি পাওয়া যায়, মেটা উৎপাদ পাওয়া যায়। অবশ্যই এটা সঠিক। এটা একটা প্রশ্নই আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো অ্যানিলিনের নাইট্রেশনে মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয় কেন। এরপরে বি হতে ক্লোরোবেনজিন তৈরি করা যায়। বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড এর মাধ্যমে অবশ্যই কি করা যায়, ক্লোরোবেনজিন তৈরি করা যায়। স্যান্ড মেয়ার অথবা গ্যাটারম্যান বিক্রিয়ার মাধ্যমে কি করা যায়, ক্লোরোবেনজিন তৈরি করা যায়। এই দুইটা অপশন কি হবে, সঠিক হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো। আর অর্গানিক এমসিকিউগুলো ভালো পারার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া ভালো করা কখনোই সম্ভব না। তারপরেও পরীক্ষা আমাদের খুবই সন্নিকটে, বেশি বেশি পড়ব। আল্লাহ ভরসা, সবাই অনেক ভালো করতে পারবো।